হ্যালো তেমির। তোমার দিন কেমন কাটলো? অফিসে একটা মেয়ে আছে যে কথা শোনে না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাই নাকি? কি করেছে? মিথ্যে বলেছে কয়েকবার। ও কথা গোপন করে, অন্য কেউ মিথ্যে বললে ওদেরকে সাপোর্ট করে। ব্যাপারটা অনেকদিন ধরেই চলছে। খুব স্মার্ট, বুদ্ধিমতী মেয়ে, আর খুব সুন্দরও। সব দিক থেকেই ও খুব ভালো। কিন্তু যেটা বললাম, মেয়েটা মিথ্যে বলে। জিজ্ঞেস করেছো কেন তোমার কাছ থেকে কথা লুকোয়? জিজ্ঞেস করলে একটা অজুহাত দেবে। অজুহাত না, হয়তো সেগুলোই কারণ। কারণ থাকলেই ও এইগুলো করতে পারে না। মেয়েটা যা করেছে সেগুলো খুব খারাপ। ভেবে দেখি। প্রথমে আমাদের কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্ট মিস্টার ইলদিরিমের সাথে ও একটা ঝামেলা করলো। বললাম তুমি চুপ থাকো, আমি সামলে নেব। ও সুন্দর রাজি হলো। আমি সবকিছু ভালোভাবে প্ল্যান করে পরদিন ক্লায়েন্টের অফিসে গিয়ে দেখলাম সে অফিসের করিডোরে ক্লায়েন্টের সামনে পড়ে আছে। সরি তুমি বলছো, কিন্তু শুনতে খুব ফানি লাগছে। কিন্তু মেয়েটা তেমন কিছু করতে চায়নি। তাহলে করতো না। ও খুবই জেদি একটা মেয়ে। কেউ ওকে একটা এনভেলপ দিয়েছে, জানে না ভেতরে কি আছে। বললাম এটা খুলে দেখো, কিন্তু না, সে তো আর কথা শোনার মতো মেয়ে না। ওই মেয়েটা তো দেখছি তাহলে খুবই বোকা। ওর ওটা খোলা উচিত ছিল। কাউকে বিশ্বাস না করা, সব কথা, সব কাজের পেছনে অন্য অর্থ খোঁজা, মনের কথা না বলা, এমন হওয়া উচিত ছিল, তাই না? এতটা বাড়াবাড়ি না করে শুধু একটু বাড়তি সতর্ক হলে যথেষ্ট ছিল। তার মানে ওই মেয়েটা এতটাও খারাপ না যেমনটা ভাবছো, তাই না? আমিও তো ঠিক এমনটাই ভাবতাম। তারপর একদিন দেখলাম ও আমার বেস্ট ফ্রেন্ডকে অন্য কারো পরিচয় দিয়ে বোকা বানিয়েছে। ও কেন এমন করেছে? মেয়েটা কি পাগল নাকি? মেয়েটা হয়তো এরকমই, একটু আলাদা। ও কখন কি করে কিছুই বলা যায় না। বিশ্বাস করতে চাই, কিন্তু এমন কিছু করে আর বিশ্বাস করতে পারি না। মেয়েটা সবসময় ওর বন্ধুদের পক্ষ নেয়, ওদের ভুল হলেও কথা গোপন রাখে, আমার কাছেও। এভাবে ভাবাটা একদমই ঠিক না দেমির। ওর এক বন্ধু অফিসের গুরুত্বপূর্ণ একটা নিয়ম ভেঙে বসের কাছে লুকিয়েছে। ও ওদেরকে কোথায় বসকে সত্যিটা বলতে বলবে তা না করে নিজেও গোপন করেছে। তুমি হলে কি করতে? এমন মানুষকে বিশ্বাস করতে? চিনলে বিশ্বাস করতাম। আমি এত সহজে বিশ্বাস করতে পারি না। এসো। শুয়ে পড়ো। সেলিন, আমার মনে হয় এটা কোনো ভালো বুদ্ধি না। দেমি, শুয়ে পড়ো, যাও। ঠিক আছে। কি? আরে তুমি তো অনেক লম্বা, একটু দাঁড়াও। তুমি বললে না আমি হলে কি করতাম? তোমাকে বোঝার চেষ্টা করতাম। হ্যাঁ, তোমাকে কিছু প্রশ্ন করব। এক, তোমার অফিসের ওই মেয়েটা আছে না,
আছে। ওকে দেখার পর তোমার কতটা রাগ হয় সেটা 1 থেকে 7-এর মধ্যে বলো। 8। তুমি সত্যি বলছো? আচ্ছা, কি মনে হয় মেয়েটার কোনো খারাপ উদ্দেশ্য আছে? আর সে তোমার জন্য কতটা ক্ষতিকর সেটা 1 থেকে 7-এর মধ্যে বলো। শূন্য। আচ্ছা, ওই মেয়েটা কি মনে হয় তোমাকে সত্যি সত্যি আঘাত করতে চায়? আমি জানি না, তোমার কি মনে হয়? ঠিক আছে, তুমি যা বললে তা খুব খারাপ, কিন্তু এটা ঠিক না যে ও তোমাকে কষ্ট দিতে চায়। তবে ও যা কিছু করেছে তা... ও ভালো কথা। দাঁড়াও, শোনো। ও খুব ভালো করেই জানতো আমি মিথ্যে কথা বলাটা কতটা অপছন্দ করি। এটা জানার পরেও বলেছে। এর কারণ কি হতে পারে? 2টো কারণ। 1, ওর উদ্দেশ্য আমাকে কষ্ট দেওয়া, আর 2, ও আমাকে মোটেও কেয়ার করে না। না, ওই মেয়েটা তোমাকে কখনোই 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 কষ্ট দিতে চায় না, এটা আমি নিশ্চিত। তাহলে কেন? তুমি বলো, তাহলে কেন ও আমাকে মিথ্যে বলেছে? উফ, এখানে তোমাকে নিয়ে কথা হচ্ছে, মানে বলার চেষ্টা করছি, আর তুমি সেই কখন থেকে শুধু একই কথাই বলে যাচ্ছ, সেলিন আর সেলিন। আরে তুমি কেন এত কনফিউজড হয়ে যাচ্ছ? জীবনে আর কখনো কোনো মেয়েকে জড়িয়ে ধরোনি? না মানে আসলে শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি, কিন্তু আমি কথাটা বলতে চাইনি। হয়েছে কি, দেখো, আমি কনফিউজড কাল রাতের ঘটনার জন্য না, সকালের ঘটনার জন্য। 2টো বিষয়কে একসাথে মিলিয়ে ফেলো না প্লিজ। আরে তুমি তো মেলাতে না করছো, কিন্তু এই দুটো ঘটনাই একটা আরেকটার সাথে জড়িত। সেলিন, দাঁড়াও 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 দামির, এদিকে এসো না। দেখো, আমি এমনিতেই অনেক কনফিউজড। আসলে আমি কিন্তু কনফিউজড না, তুমি কনফিউজড হয়ে আছো বলে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। আমি তোমাকে বুঝতে চাই দামির। আচ্ছা বুঝেছি, ঠিক আছে, জিজ্ঞেস করো। যা যা জানতে চাও জিজ্ঞেস করো। হ্যাঁ, শুরু করো। কি বলছো? যা জানতে চাইবো তারই জবাব দেবে? হ্যাঁ, জবাব দেবো। সত্যি বলছো? যা জানতে চাও তাই বলবো। ঠিক আছে। প্রথম কার প্রেমে পড়েছিলে? তুমি সত্যিই আমার কাছে এটা জানতে চাও? হ্যাঁ, তুমি বলেছো যা জানতে চাই বলবে। ঠিক আছে। খুব সুন্দর সামার ছিল। টাস্কানিতে এক বন্ধুর বাড়িতে ছিলাম। নামির, নিশ্চয়ই বলবে না তুমি হাই স্কুলে প্রেম করেছো। বুঝলাম না, এভাবে কেন বলছো সেলিন? তুমি যখন টাস্কানিতে গিয়েছিলে তখন তুমি আসলে কত বড় ছিলে? আমি বোর্ডিং স্কুলে পড়ার সময় ওর পরিবার দাওয়াত দিয়েছিল, সামারে ওখানেই গিয়েছিলাম। হ্যাঁ, তখন বয়স কত ছিল? 12 বছর। 12 বছর? হ্যাঁ, এবার পরের প্রশ্নে যাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, মেয়েটার ব্যাপারে বলো, কেমন ছিল? খুবই স্মার্ট, খুব সুন্দরী, খুব হাসি খুশি? তুমি বিস্তারিত জানতে চাইছো? বুঝতে পেরেছি, ঠিক আছে। আমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে। ওর চুলগুলো ছিল লম্বা সোনালী রঙের, একদম গ্রিসের দেবীর মতো। গায়ের রঙে কেমন যেন একটা গোলাপি আভা ছিল। এতটাই সুন্দরী ছিল যে সবসময় খাবার টেবিলে আমি ওর সামনাসামনি বসতাম আর ওর দিকে অপলক তাকিয়ে থাকতাম। খুব ভালো তো।